আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন আছি হুগলির ব্যান্ডেল চার্চের কাছে কালীতলা বলে একটি অঞ্চল আছে। এখান থেকে যে রথযাত্রা উৎসব পালিত হয়, সেই রথযাত্রা উৎসবের যে প্রস্তুতি পর্ব, সেই ভিডিও আপনাদের আমি এখন দেখাবো। আমি এখন আছি হুগলির ব্যান্ডেল চার্চের কাছে কালীতলা বলে একটি অঞ্চল আছে এখান থেকে যে রথযাত্রা উৎসব পালিত হয়, গত বছর আমি দেখিয়েছিলাম ব্যান্ডেল চার্চের মোড় থেকে যে রথযাত্রা শুরু হয়েছিল চকবাজার পর্যন্ত যায়। গত বছর আমি দেখিয়েছিলাম, এবছর আমি দেখাচ্ছি। এই যে আমার পিছনে রথটা রাখা আছে, দেখুন এই রথটা বহু পুরনো, মানে এটা লোহার রথ তৈরি করা হয়েছে। আগে যে রথটা ছিল সেটা কাঠের রথ ছিল এবং এখানে রাখা ছিল, এখানে একটা সেট করা ছিল, সেই সেটের মধ্যে এটা রাখা ছিল এবং বয়সের সময়ের সাথে সাথে সেই রথটি নষ্ট হয়ে যাওয়ার পর কিছুদিন তারপরে এই নতুন এই লোহার ফ্রেম দিয়ে, স্টিলের ফ্রেম দিয়ে নতুন করে এই রথটিকে তৈরি করা হয়েছে। এখানে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় এই রথে করে, যেহেতু আগামীকাল রথযাত্রা। আর রথের যে চাকাগুলো, সেই পুরনো চাকাগুলোই ব্যবহার করা হয়েছে। এখানে লোহার চাকাই আছে এই রথগুলোতে। আর এর পাশেই দেখুন একটি মায়ের খুব সুন্দর মন্দির আছে, এটাও অনেক পুরনো মন্দির। এই কালীতলাতে এলে এই কালীবাড়িটি আপনারা দেখতে পারবেন। যারা ব্যান্ডেল চার্চে ঘুরতে আসবেন একবার ঘুরে যেতে পারেন এখানে। এই কালীবাড়িটিও অনেক পুরনো কালীবাড়ি। আর এখান থেকে এই রথটিকে নিয়ে যাওয়া হয় ব্যান্ডেল চার্চের মোড় পর্যন্ত এবং সেখান থেকে এই রথটিকে টেনে নিয়ে আসা হয় চকবাজার পর্যন্ত। তারপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসা হয় বেলতলা যে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে নিয়ে এসে রাখা হয়। আপনাদের মায়ের মন্দিরটা একবার দর্শন করিয়ে দিচ্ছি আমি। এটা অনেক পুরনো মন্দির, দেখুন। আপনারা যারা ব্যান্ডেল চার্চের কাছাকাছি ঘুরতে আসবেন তারা এই মন্দিরে একবার ঘুরে যেতে পারেন। এখানে প্রতিদিনই এই মায়ের পুজো করা হয়। দেখুন কত সুন্দর মায়ের মূর্তি। এখানে প্রতিদিনই এখানে ঠাকুরমশাই আছেন, পুজো করেন। আর এই যে রথটা ছাড়া হয় সেটা বললাম আপনাদের, এই কালীবাড়ির পাশেই এখান থেকেই রথ ছাড়া হয়। আগে এই কালীবাড়ি থেকেই পরিচালনা করা হতো। এখন যেহেতু রথটা অনেক বয়স হয়ে যাওয়ার পর থেকে, কাঠের রথটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে ওটা আবার নতুন করে লোহার দিয়ে বা স্টিল দিয়ে রথ তৈরি করা হয়েছে। আর এই মায়ের মূর্তি অনেক পুরনো, ওদি 100 বছর পুরনো হবে তো মায়ের মূর্তি। এই মায়ের যে মূর্তি দেখছেন 100 বছরের বেশি পুরনো এখানে। আর 100 বছর আগে থেকে এই মায়ের প্রতিষ্ঠা এখানে করা আছে। এই মায়ের পুজো এখানে করা হয় খুব ভক্তি ভরে, খুবই জাগ্রত, এবং পাড়ার সবাই এখানে পুজো করতে আসে। আপনারা যারা ব্যান্ডেল চার্চের কাছাকাছি বা ইয়মবাড়ার কাছাকাছি ঘুরতে আসবেন একবার এই মায়ের মূর্তি দর্শন করে যেতে পারেন। খুবই জাগ্রত মা এখানে। দেখুন মায়ের কত সুন্দর রূপ এখানে। আপনাদের একটু জুম করে দেখালাম, দেখুন কত সুন্দর। প্রতিদিনই এখানে এই পুজো করা হয়, সকাল সন্ধ্যা প্রতিদিন এই পুজো করা হয়। এবং প্রতি অমাবস্যাতে এখানে খুব ধুমধাম করে পুজো করা হয়। এই যে মায়ের যে পুজো হয়, সেই পুজো প্রতি অমাবস্যাতেই খুব ধুমধাম করে পুজো করা হয়। এখানে এখন মায়ের পুজো হবে। এখানে প্রসাদ সাজানো হয়েছে। ও পুজো হয়ে গেছে। আমি একটু বেলা করিয়ে আসলাম, সকালে আসতাম। মায়ের পুজো হয়ে গেছে, এখানে ভোগ প্রসাদ দেওয়া আছে। আর আপনাদের তো আমি দেখিয়ে দিলাম যে এখানে আগে এই রথ যে পরিচালনা করা হতো না, এই কালীবাড়ি থেকেই এই রথটা পরিচালনা করা হতো। এবং বয়সের সাথে সাথে রথটা মেনটেন্যান্সের অভাবে যে নষ্ট হয়ে গেছিলো, সেটা আবার কাউন্সিলের উদ্যোগে নতুন করে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। এবং তারপর থেকে এই রথটা আবার নতুন করে এখান থেকে চালু করা হয়। আর মায়ের মন্দিরটা আপনাদের আমি একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর মায়ের মন্দির, মানে এখানে আসলে একটা আলাদা শান্তি অনুভব করা যায় এই মন্দিরে আসলে।
আপনাদের মায়ের মন্দির আমি দর্শন করালাম, আর এখান থেকে এই রথটিকে নিয়ে যাওয়া হবে। আর সামনেই আছে, ওখানে মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। সেই রাধাকৃষ্ণ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে বিগ্রহ সেখানে রাখা রয়েছে। আর এখানে এই জায়গাটা অনেকটাই পুরনো জায়গা, যেহেতু আপনারা শুনলেন প্রায় 100 বছর আগে থেকে এই কালী পুজো এখানে হয়, মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। আর এখানে এই মন্দিরগুলো দেখলে বুঝতে পারবেন কত পুরনো। এই শিবের মন্দিরগুলো এখানে করা আছে, দেখুন কত পুরনো মন্দিরগুলো। আর আগে যে পুরনো রথটা ছিল সেটা এই জায়গাটার মধ্যে রাখা হলো, এখন জঙ্গল হয়ে গেছে, রাখা হতো এখানে। এর পাশেও দেখুন আর একটি শিবের মন্দির আছে। এই মন্দিরের ভিতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। এই জায়গাগুলোকে দেখলেই বোঝা যায় অনেক দিন ধরেই এখানে পুজো চলে, মানে অনেক বছর ধরেই এখানে পুজো হয়ে আসে। আর যে রথটি তৈরি করা হয়েছে সেই রথটি রাখার জন্য এই জায়গাটা করা আছে। এখন বর্তমানে যে রথটা আছে সেই রাখার জন্যে এই জায়গাটা করা আছে। আপনাদের কালীতলাতে এই যেখানে রথটা হয় মায়ের মন্দির দেখালাম। এখান থেকে চলুন, যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার যে বিগ্রহ রাখা আছে সেই জায়গাটা আপনাদের একবার দেখাই। এখান থেকে কিছুটা যেতে হবে, সামনে কিছুটা গিয়েই ডান দিকে রাধাকৃষ্ণের মন্দির আছে। সেই মন্দিরেই প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা রয়েছে। সেই জায়গাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। 11ই জুন যেহেতু স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে, এবং স্নানযাত্রার পর থেকে যে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ঢেকে রাখা হয়েছিল, গতকাল সেটা খুলে দেওয়া হয়েছে এবং গতকাল থেকেই জগন্নাথের দর্শন পাওয়া যাচ্ছে। আর সেই মন্দিরে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এখন দেখুন এই সামনেই আছে মন্দির, আমার পিছনে আছে কালীতলা। আমি কালীতলা থেকে আসলাম। এই সামনে এগিয়ে এসেই ডান দিকে রাধাকৃষ্ণের মন্দির আছে। এই মন্দিরের মধ্যেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা রয়েছে। এই যে এটা অনেক পুরনো, প্রায় 65-70 বছর আগেকার প্রতিষ্ঠিত এই রাধাকৃষ্ণের মন্দির, এবং তখন থেকে পুজো চলে আসছে বংশ পরম্পরায়। আর এখানেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা রয়েছে। আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে এখন পুজোর প্রস্তুতি চলছে। এই যে পালকিগুলো এখানে রাখা আছে, এই পালকিতে করেই আগামীকাল রথের কাছে নিয়ে যাওয়া হবে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এই যে গতকাল খোলার পরে এখানে গতকাল পুজো হয়েছে এবং আজও পুজো হবে। এখানে এই যে পুজোর প্রস্তুতি চলছে। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাখা রয়েছে। আর পাশেই আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এখানে প্রতিদিনই পুজো করা হয় রাধাকৃষ্ণ। এখানে নাম কীর্তন হয় প্রতিদিনই সন্ধ্যেবেলা। এখানে প্রায় 65 বছর বয়স হলো এই রাধাকৃষ্ণের। এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ছোট ছিল, এখনও ছোটই আছে, সেইভাবেই পুজো চলে আসছে, মানে বংশ পরম্পরায়। প্রায় 65 বছর বয়স হবে এই রাধাকৃষ্ণের, আজ থেকে তো নয়। আর এই রথযাত্রা উৎসব যখন পালিত হতো, প্রায় এরকম 60-70 বছর বয়স হবে এই রথযাত্রা যখন কালীতলা থেকে পালিত হতো। তখন ছিল কাঠের রথ, এখন মাঝে কিছুদিন বন্ধ হয়ে যাওয়ার পরে তারপর আবার লোহার রথ তৈরি করা হয়েছে। এই যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দেখে নিন, এই যে রয়েছে এখানে, খুব সুন্দর বিগ্রহ। আর পাশেই আছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি বিগ্রহ। এই মন্দিরেই রাখা হয়। যিনি মন্দির তৈরি করেছিলেন ওই যে ওখানে রাখা আছে, ওই যে বিপিন সরকার। ওই যে ডান দিকে একদম মন্দির রাধাকৃষ্ণের পাশে একটা ফটো ফ্রেমে রাখা আছে বিপিন সরকার। এবং উনি জীবিত ছিলেন প্রায় 107 বছরের কাছাকাছি উনি জীবিত ছিলেন। এই বিপিন সরকার যে ভদ্রলোক আছে তিনি প্রায় 107 বছর জীবিত ছিলেন। মানে ওনার সময় এই রাধাকৃষ্ণ এখানে উনি এই রাধাকৃষ্ণ মানে প্রতিষ্ঠা করেছিলেন।
এবং তখন থেকে সেই পুজো চলে আসছে। এবং এই যে জগন্নাথ আর বলরাম সুভদ্রাকে এই মন্দিরে রাখা হয়েছে, এখন প্রতিষ্ঠিত করা হয়েছে। এখান থেকেই এই পালকিতে করে কালীতলাতে নিয়ে যাওয়া হবে, যে সেই রথে রাখা হবে এবং এই ব্যান্ডেল চার্চের মোড় থেকে এই রথের টান শুরু হবে। এবং স্নানযাত্রার পর থেকে এতদিন এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে ঢেকে রাখা হয়েছিল, গতকাল খোলা হয়েছে এবং তারপর থেকেই পুজো শুরু হয়েছে। আজও পুজো হবে, এই যে পুজোর প্রস্তুতি এখানে চলছে। এবং আগামীকাল বিকেল 4টে থেকে এই রথযাত্রা উৎসব ব্যান্ডেল চার্চের মোড় থেকে শুরু হবে এবং শুরু হয়ে এখানে চকবাজার বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে গিয়ে রথটিকে রাখা হয়। আর ওখান থেকে আবার জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে বেলতলা বলে একটি মন্দির আছে, সেই মন্দিরে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরে নিয়ে এসে রাখা হয়। সেই মন্দিরটা আমি দেখাবো। এই যে এখানে এখন ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছেন, এবার ইনি পুজোয় বসবেন। এখানে এখন পুজো করা হবে। এই যে ভোগ পদার্থ দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই ব্রাহ্মণ মশাই এসছেন, এখানে পুজো হবে এখন। হরে কৃষ্ণ। ঠাকুর মশাই পুজোয় বসে গেছে, এখন এখানে পুজো করা হবে। রাধা কৃষ্ণের পুজো হবে আর এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রারও পুজো হবে। गंगेति पत्रगामिनी धर्मविधि मुखते पापं मे हर जन्नवी भक्ति शुद्धा संपुण्ये श्री माता देवी जन्नवी আমি এখন চলে এসেছি বালির মোড়ের কাছে। কালীতলার পিছনে, আমার পিছনেই আছে কালীতলা, আর ওখান থেকে একটুখানি এগিয়ে আসলেই বালির মোড়। এই দেখুন বালির মোড়, এখানে যে রথটা এখান দিয়েই চালনা করা হবে। মানে এই বাঁ দিকটা হলো ব্যান্ডেল চার্চ, এই ব্যান্ডেল চার্চের দিক থেকে এসে এই ডান দিকে চকবাজারের কাছে যাবে। দেখুন এখন থেকেই মেলা বসে গেছে, আর এখানে দেখুন রথ বিক্রি হচ্ছে। আজকে এখান থেকেই রথ বিক্রিও শুরু হয়ে গেছে, এখানে মেলাও বসে গেছে। আমার বাঁ দিকে মেলা বসে গেছে, আরও মেলা বসে যাবে এখানটায়। আর এখানে দেখুন যে রথযাত্রা উৎসব পালিত হবে তার একটা পোস্টারিং এখানে করা আছে। এখানে একটা শরৎচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। আর যেখানে এই প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে, এই বালির মোড় থেকে বাঁদিকে একটুখানি এগিয়ে আসলেই বাঁদিকে একটা মন্দির আছে, বেলতলা দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে। সেই মন্দিরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি এই মন্দিরের কাছে। এই দেখুন আমার পিছনে এই বাঁদিকে আছে যে মন্দির, এই মন্দিরেই এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রাখা হয়। এখানে বেদি করা আছে আর মঞ্চ করা আছে ভিতরে। এই যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরেই এনে রাখা হবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে। আর এখানেই দেখুন অনুষ্ঠান মঞ্চ করা আছে। এই অনুষ্ঠান মঞ্চে প্রতিদিনই এখানে অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে। এখানে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে। আর জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই দুর্গা মন্দিরে নিয়ে এসে রাখা হবে। এই মন্দিরের যে বেদি আছে, বেদির উপরে রাখা হবে। এটা বেলতলা বারোয়ারি দুর্গা মন্দির আছে। প্রতি বছর এখানে দুর্গাপুজো পালিত হয়। আগামীকাল আমি শ্রীরামপুরে যাব। মাহেশের যে রথযাত্রা উৎসব পালিত হয়, সেই রথযাত্রা উৎসবের ভিডিও আমি আপনাদের আগামীকাল দেখাবো। আমি শ্রীরামপুরে সকাল সকাল গিয়ে মন্দিরের যেসব কাজকর্ম বা মন্দির থেকে জগন্নাথকে বার করা হয়, কিভাবে রথে তোলা হয়, সেই সব ডিটেলস ভিডিও আপনাদের আমি আগামীকাল দেখাবো।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।